প্রিয় দর্শক, আমি আছি এখন সন্দ্বীপ কুমিরাঘাটে। কুমিরা জেটি বলেন, কুমিরাঘাট বলেন, ওই ঘাটটাতে। সো এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে, আমার চিন্তাভাবনা ছিল মানে আমি এপার থেকে ওপারে যাব। সো দেখতে পেলাম লাইনে অনেকগুলো মানুষ। সো মানুষ ভিড় করছে টিকিটের জন্য। আসলে মূল সমস্যাটা হচ্ছে সাগরে 3 নাম্বার সিগন্যাল চলতেছে, অথচ কিন্তু আবহাওয়া সব কিছু ঠিকঠাক আছে, হয়তো হালকা একটু বাতাস। নৌ কর্তৃপক্ষ কোনোভাবে মানে তারা টিকিট দিচ্ছে না, মানে এপার থেকে ওই পার হওয়ার জন্য, ওপার থেকে এপার হওয়ার জন্য দিচ্ছে না। তো এখন মূল বিষয়টা হচ্ছে তারা যে দিচ্ছে না, টিকিট দিচ্ছে না, প্রচুর পরিমাণে রোদ পড়তেছে, আবহাওয়া ভালো দেখা যাচ্ছে এমন একটা সময়। এখানে মূলত কথা হচ্ছে মানে এরা টাকা ইনকাম করার জন্য মানে এরা মানে চিন্তা ভাবনাটা করতেছে আর কি। তো এখানে হচ্ছে মূলত সমস্যা হচ্ছে, এখানে শুধু দেখতে পাচ্ছেন নৌ কর্তৃপক্ষ মানুষ এখানে ঘোষণা করার জন্য বসে আছে। নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে মানে জানানো হয়েছে নাকি বিষয়টা। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সাগরের 3 নাম্বার সিগন্যাল বলবৎ থাকায় কুমিরাঘাট থেকে কোনো প্রকার নৌযান ছেড়ে যাবে না। সেই সাথে নৌযান মালিকদের প্রতি উদ্দেশ্য আহ্বান, আপনারা কোনোভাবেই কোনো প্রকার নৌযান ছাড়বেন না। ধন্যবাদ। তো আপনারা দেখতে পেয়েছেন এখান থেকে যে মানে উনি ঘোষণা করেছে মানে সাগরের 3 নাম্বার সিগন্যাল নাকি অব্যাহত। তো এটা বলার পরেও দেখেন এখানে কিছু অসাধু ব্যবসায়ী মানে যাদেরকে জেলে বলা আর কি, মানে তাদের নিজস্ব কোনো লাল বোট রয়েছে। লাল বোট বলতে মানে একটা ছোটো একটা বোট, যে বোট আপনি 30 জন বা 20-25 জন মানে এরকম যাত্রী নিয়ে আপনি পারাপার হতে পারবেন, মানে এরকম একটা বোট। তো সাগরে কিন্তু চলতেছে 3 নাম্বার সিগন্যাল, এর ভেতরে নাকি মানে মানুষদেরকে এপার থেকে ওপারে মানে পারাপার করার জন্য জনপ্রতি 250 টাকা করে নিচ্ছে। 250 টাকা মানে দুইজনের হয়ে 500 টাকা। সো এরকম 30 জন হলে 15,000 টাকা। সো কমপক্ষে 15,000 টাকার নিচে তো এরা যায়ই না। সো লাল বুট এগুলো তো বুঝতে পারতেছেন। তো কী করছে মানে এই মানুষগুলো নিয়ে নৌকা নদী পারাপার হচ্ছে, এপার থেকে ওপারে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে এখানে। সো দর্শক, আমার মূল কথা হচ্ছে মানে যেখানে কিনা নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে সিগন্যালের কারণে আমরা কিছু ছাড়বো না, মানে কিছু ছেড়ে যাবো না, এরপরও দেখেন মানে এদের জীবনে কোনো ভয় নাই। এরপর দেখেন এখান থেকে আমি এমনও দেখেছি কিছু কিছু মহিলা মানুষ পর্যন্ত মানে লাল বোট করে এপার থেকে ওপার হয়েছে, যেখানে কিনা সার্ভিস ছাড়া নাই, মালার বোট ছাড়া নাই। তো বুঝতে তো পারতেছেন দর্শক মানে এখানে মানে সমস্যাটা কোন জায়গায়। তো এখানে আসলে মূলত মানে কুমিরাঘাটের সমস্যাটা হচ্ছে এখানে মানে ওয়েদার ভালো থাকার সময়ও মানে এরা টিকিট নিয়ে মানে ছিনিমিনি খেলে, এখানে একটু অসাধু ব্যবসায়ীরা। তো বুঝতে তো পারতেছেন মানে এখানে সমস্যাটা কোন জায়গায়, মানে এগুলো কি। আর এখানে প্রচুর পরিমাণে টিকিটের দাম, যেমন দেখে সার্ভিসে করে গেলে আপনার থেকে 150 টাকা নিচ্ছে। তো 150 টাকা মানে এগুলো দর্শক, এগুলো মানে একটা ট্রেনের টিকিটও 150 টাকা পড়ে না, মানে এতগুলো টাকা নিচ্ছে। তো এগুলো আসলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা অত্যন্ত জরুরি। তো অবশ্যই ধন্যবাদ সবাইকে।